প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা চতুর্থ পরিচ্ছেদ সমুচ্চারিত ভিন্ন শব্দ এখান থেকে শুরু করব। 4.4.1 শব্দের মিল এবং অমিল খুঁজি। নিচের বাক্যগুলো দাগ দেওয়া শব্দগুলোর মধ্যে কি ধরনের মিল অমিল আছে উল্লেখ করো। অন্য মানুষ, যেমন অন্য মানুষের অন্য চিন্তায় তার ঘুম হয় না, এগুলো থেকে তো কি কি শব্দ মিল আছে সেগুলো নিচে আন্ডারলাইন করবে। যেমন অন্য, আর এখানে অন্য, এখানে আশা, এখানে লিখবা সেম একই আশা, এখানে শাল, আর এখানেও লেখা আছে কি শাল, এখানে লেখা আছে স্বাদ, এখান থেকে স্বাদ, এখানে লেখা আছে লক্ষ্য, আর এখানে লেখা আছে লক্ষ্য। আর এগুলো তোমরা নিচ থেকে পড়ে নিবে, আমি বরং তোমাদের ছক পূরণের এখানে চলে যাই। তাহলে দেখো 4.4.2 সমুচ্চারিত ভিন্ন শব্দ দিয়ে বাক্য বানাই। নিচে 10 জোড়া সমুচ্চারিত ভিন্ন শব্দ ব্যবহার করে 10টি বাক্য তৈরি করো। এমনভাবে বাক্য তৈরি করতে হবে যাতে একটি বাক্য শব্দজোড় থাকে, যেমন আদা, যেমন তার সাথে যুক্ত হচ্ছে আধা, ব্যবহার করে বানানো বাক্য আধা কেজি আদা কিনলাম। এইরকম করে তোমাদের 10টি বাক্য লিখতে হবে, যা আমি কালারিং পেন দিয়ে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের বইয়ের উপরে লিখে নিবে। যেমন শামীম, তুমি কাপড় কাচাই খুবই কাঁচা, এখানে দেখো কাঁচাই আর এখানে হচ্ছে কাঁচাই, সেম সেম শব্দই। যেমন মেয়েটি কাদায় পড়ে কেঁদে দিল, আর এখানে দেখো কাদায় আর কেঁদে প্রায় একই শব্দই। দিন আসলাম শুক্রবার দিন ঘুরতে যায়, আজকের রাতে দ্বীপ জ্বালিয়ে দ্বীপে যাব। 5 নাম্বারটা লিখবা মাটির নিচে একটি বৃন্ত কলসে বৃন্ত পেলাম। 6 নাম্বারটা লিখবা আজ নবরূপে নীল নভ দেখলাম। 7 নাম্বার লিখবা ভূমিকম্পে মারা যাওয়া সব শব্দ গণ কবর দেওয়া হয়েছে। 8 নাম্বারে লিখবা মেয়েটি শয্যায় বসে সজ্জা করছে, ছেলেটি সোনার ঘড়িতে টিং টিং শব্দ শোনা যায়। 10 নাম্বার লিখবা সোনার হারটি হাড়ের মতোই শক্ত। প্রিয় শিক্ষার্থীরা, পরের ক্লাসটি আমি এখান থেকে শুরু করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই।